প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন অ্যাপ পোস্টাল ভোট বিডি উদ্বোধন করা হচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অনলাইনে থেকে নিবন্ধন সেই প্রক্রিয়াটি আমরা দেখাতে চাচ্ছি। সেই প্রক্রিয়াটি আমরা দেখাচ্ছি যারা অনলাইন থেকে যুক্ত হয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করছেন মোবাইল অ্যাপে। কেনিয়ার নাইরোবি থেকে সেকেন্ড সেক্রেটারি উনি নিবন্ধন করছেন। মিশর এবং জাপান থেকেও নিবন্ধন করছেন। অনলাইনে যুক্ত থেকে মিশর, জাপান এবং কেনিয়া থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করছেন। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসিরউদ্দিন মহোদয়ের বক্তব্য। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি বক্তব্য প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত নির্বাচন কমিশনার মহোদয়গণ, উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র কর্মকর্তাবৃন্দ, অনলাইনে যোগদান করা বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত, মিশন প্রধানগণ ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণ, প্রিয় সহকর্মী, সংবাদকর্মী এবং সর্বোপরি আমাদের প্রবাসী ভাই বোনগণ, আজকের এই অনুষ্ঠান আমাদের গণতন্ত্রের ইতিহাসে এক অনন্য সংযোজন। যারা উপস্থিত আছেন এই অনুষ্ঠানে এবং যারা কানেক্টেড আছেন তারা একটা ইতিহাসের সাক্ষী হলেন। বাংলাদেশ নির্বাচনের ক্ষেত্রে একটা ইতিহাস সৃষ্টি করলো, সেই ইতিহাসের সাক্ষী হয়ে রইলেন আপনারা। বর্তমানে প্রায় 1,30,00,000 বাংলাদেশি বিদেশে বসবাস করছেন এবং বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। এতদিন এই প্রবাসী নাগরিকরা জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন। আজকের এই উদ্যোগ সেই বঞ্চনার অবসান ঘটাচ্ছে। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 7(1) ঘোষণা করে প্রজাতন্ত্রের মালিক জনগণ। এই জনগণের মালিকানার চেতনা কোনো ভৌগোলিক সীমায় বাঁধা নয়। প্রবাসী বাংলাদেশিরা যেমন অর্থনৈতিক নাগরিকত্বে অবদান রাখছেন, তেমনি গণতান্ত্রিক নাগরিকত্বও তাদের অংশগ্রহণ অপরিহার্য। তাদের ভোটের মাধ্যমে প্রবাসীরা যাতে অনলাইনে ভোট দিতে পারে তার জন্য একটি অ্যাপের উদ্বোধন করা হয়েছে, যার নাম পোস্টাল ভোট বিডি, এবং তার উদ্বোধন করা হলো এই মাত্র। এবং উদ্বোধন শেষে প্রধান নির্বাচন কমিশনার কথা বলছেন। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম।